নমস্কার বন্ধুরা, আজকে এসেছি মাইহেসিল কুকিং চ্যানেল থেকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। চলো তাহলে দেখিনি। আজকে আমি তোমাদের কাছে ব্রোকলি রান্নাটা একটু করে দেখাবো, একটু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বাজারে গেছিলাম, তাই একটা ভালো টাটকা ব্রোকলি পেয়ে এলাম, তাই নিয়ে চলে এলাম বাড়িতে। যাই হোক, আমি ব্রোকলিটা রান্না করার জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি, তাহলে দেখো একটু আমি এগুলো সবই ঠিক করে রেখে দিয়েছি, কেটে রেখেছি। ব্রোকলিটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন, আদা, লঙ্কা, টমেটো আর কাজু। আমি একটা মিক্সিং জারে আদা কুচি, লঙ্কা, কাজু আর টমেটো ওর মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা বানানো হয়ে গেল। আমি পেস্টটা বানিয়ে একটা বাটিতে আমি তুলে রাখলাম। তুলে রাখার পরে আমি যেটা করব, একটা কড়াই বসিয়েছি গ্যাসেতে কড়াই বসিয়ে আমি কিছুটা 3 থেকে 4 চামচের মতো আমি এখানে একদম সর্ষের তেলই ব্যবহার করব। সর্ষের তেল দিয়েছি, একটু গরম হয়েছে। গরম হওয়ার পরে আমি 2টো এলাচকে ছাল ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা রসুন আমি থেতো করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া আমার কিছুটা করার পরে দেখো বন্ধুরা, আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি পুরোটাই ওর মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। অনেকটা আদা আছে, তাই গন্ধটা যাতে না থাকে তার জন্য বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমার নাড়তে থাকতে হবে। নাড়াচাড়া না করলে, যতক্ষণ না মশলা থেকে আমার তেলটা ছাড়ছে, ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করে যেতে হবে। দেখো বন্ধুরা, আমার নাড়াচাড়া অনেকটাই এগিয়ে এসছে। এবার নাড়াচাড়া হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। দেখো ঠিক তেলটা আমার বেরিয়ে এসছে। সেই সময়ে আমি ব্রোকলিগুলো যেভাবে আমি কেটে রেখেছি, সেই ব্রোকলিগুলো আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি পুরো মশলাটা ব্রোকলির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে পুরো মশলাটাকে আমি কপির সাথে ঠিক এইভাবে মেখে নিচ্ছি ভালো করে। একটা সবুজের যে একটা ভাব আছে সেটা কিন্তু থাকবে না। আমি বেশ কিছুক্ষণ নাড়া চাওয়ার পরে আমি 250 মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখে আমি ওর মধ্যে মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম। আর অবশ্যই পরিমাণ মতো আমি নুনটা দিয়েছি। নুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি একটু রস রস রাখবো, তাই আমাকে সেইভাবে জলটা দিতে হবে। কারণ এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এর মধ্যে আলু আমি দিইনি, শুধু ব্রোকলিটাই আছে। আর ব্রোকলির ডাঁটটা আমি অনেকটা কেটে ছোট করে নিয়েছি। তার জন্যে দেখো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। আমার পুরোটা সেদ্ধও হয়ে গেছে। তার মধ্যে আমি 1 চামচের মতো এতে ঘিটা আমি দিয়ে দিলাম। ঘিটা দিলে হবে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও খুবই সুস্বাদু হয়। এটা একটু মাখা মাখাও হয়, কিন্তু আমি এটা মাখা মাখা না করে একটু রস রসই রাখলাম, কারণ হচ্ছে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। এটা রুটি, লুচি, পরোটার সাথেও খাওয়া যায়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে খুবই দুর্দান্ত লাগে। যাই হোক, তোমরা একবার বানিয়ে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর হয়েছে ব্রোকলিটা। এখন বাজারে এভেলেবেল ব্রোকলিটা পাওয়া যায়, তাই তোমরা আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো এই ব্রোকলি রান্নাটা। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর হয়েছে রান্নাটা, তোমরা দেখেই বুঝতে পারছো যে দেখতে কত সুন্দর লাগছে। আশা করি খেতেও খুব ভালো হবে, বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর হয়েছে রান্নাটার। কালারটাও দেখো কত সুন্দর এসেছে। এতে তোমরা যদি মনে করো যে গুঁড়ো লঙ্কা দেবে, তাহলে দিতে পারো। আমি এখানে মশলাপাতি বা গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি। সিম্পলের মধ্যে আমি ব্রোকলিটা রান্না করেছি। এই সিম্পলের মধ্যে ব্রোকলিটা রান্না করলে সত্যি কথা খুবই টেস্ট হয়। তাই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভালো থেকো বন্ধুরা, একটা করে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা।